হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। এবং আজকে আমরা বেসিক্যালি যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে যে আমরা কি করে বাইন্যান্সে টাকা অ্যাড করব, ঠিক আছে। কারণ আপনারাও জানেন যে আমরা রিসেন্ট একটা কোর্স বা সিরিজ শুরু করেছি যেটা কিনা বেসিক্যালি প্রপ ফার্মের উপর ডিপেন্ড করে। তো প্রপ ফার্মে আমরা কি করে ট্রেডিং করব সেই রিলেটেড সমস্ত কিছু ব্যাপার আমি আপনাদেরকে ডিটেলসে শেয়ার করব। এবং আজকে আমাদের ফার্স্ট স্টেপ, যেখানে কিনা আমাদের মেনলি আমাদের আইএনআরটাকে ডলারে ট্রান্সফার করতে হবে, এবং সেটা করতে গেলে আমাদের দরকার বাইন্যান্স অ্যাকাউন্টটা। এবং বাইন্যান্স অ্যাকাউন্ট কী করে বানাতে হয় সেটা একটা নর্মাল ইউজারও জানে। এবং আপনাদের যদি কারোর বাইন্যান্সে অ্যাকাউন্ট না থাকে তাহলে সেটা আপনারা আমাকে জানাবেন কমেন্ট সেকশানে। আমি তাহলে আপনাদেরকে একটা বাইন্যান্সে কী করে ভিডিও বানাতে হয় সেই রিলেটেড একটা ভিডিও আমি আলাদা করে বানিয়ে দেবো। এবং বাইন্যান্সে যদি কেউ ডাউনলোড করতে চান, চালু করতে চান বাইন্যান্সে অ্যাকাউন্ট, তাহলে নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা গিয়ে বাইন্যান্স ডাউনলোড করে ওপেন করে নিতে পারেন। নর্মাল অ্যাপ রেজিস্ট্রেশনের মতো ওটা কাজ। তো এবারে আমি আপনাদেরকে বলি যে বেসিক্যালি বাইন্যান্সে করে নেওয়ার পরে তারপরে কী করে আপনারা তার মধ্যে অ্যাড ফান্ড করবেন, যেটা কিনা আপনার ইন্ডিয়ান রুপিসকে ইউএসডিটিতে ট্রান্সফার করবে, ঠিক আছে। তো সেই জিনিসটা দেখানোর জন্য চলুন যাওয়া যাক আমাদের মোবাইল স্ক্রিনে। ওকে, তো দেখুন আমাদের ফোনের স্ক্রিনে এবারে আমরা বাইন্যান্স ওপেন করছি। বাইন্যান্স ওপেন করার পরে বেসিক্যালি তোমরা এই ইউজার ইন্টারফেসটায় চলে আসবে। এখানে যারা বাইন্যান্সের অ্যাকাউন্ট খুলুনি তাদেরকে আমি আবার বলে দিচ্ছি, লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, তোমরা সেখান থেকে ওপেন করে নাও। তো এখানে এই নিচের দিকে ডান দিকে একদম নিচে এখানে অ্যাসেট বলে অপশান আছে, এই অ্যাসেটে আমরা টাচ করব এবং টাচ করে এখান থেকে আমরা বেসিক্যালি অ্যাড ফান্ডস করব, ঠিক আছে। এখানে যখন আমরা অ্যাড ফান্ড করতে যাব তখন এখানে আমাদের তিনটে অপশান থাকবে। এই তিনটের মধ্যে P2Pটা বেশি সেফ, তো এই তিনটের মধ্যে আমরা এখানে যাব। গিয়ে এখানে যে পেমেন্ট বলে অপশান আছে, এই পেমেন্টের মধ্যে আমরা ইউপিআই সিলেক্ট করে কনফার্ম করব। এবারে যে এরা আসবে যে ব্রোকাররা আসবে তাদের মধ্যে আমরা আমাদের মতো করবো। বেসিক্যালি আমি 4,500 টাকা দিতে চাই, তো সেই জন্য অ্যামাউন্টে গিয়ে 4,500 সিলেক্ট করে দিলাম। যে অপশানগুলো আসবে সেখান থেকে এবার আমাদেরকে কী করতে হবে, বেসিক্যালি বাই করতে হবে। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস বলে দিই যেটা বাইন্যান্সে তোমাদের লক্ষ্য করতে হবে, যার থেকে তুমি পারচেস করবে তার কারণে এই টিকটা থাকে, ওই যে এই ব্যাচটা, ঠিক আছে, ওই ব্যাচটা থাকলে তাহলে সেটা ভেরিফাইড। এবার আমরা এখান থেকে দেখবো। আর একটা জিনিস দেখবে যে লাস্ট যে কটা ট্রেড হয়েছিল তার মধ্যে উইন রেট কার কত বেশি, ঠিক আছে। যার যত বেশি হবে তার থেকে নেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমরা অতটা বেশি ঝাড় খাওয়ার নেই, ঠিক আছে। কারণ যদি সেটা ট্রাস্টেড ইউজার না হয় বা ট্রাস্টেড ভেন্ডার না হয় তাহলে কিন্তু সে তোমার টাকা মেরেও দিতে পারে, এখানে এই চান্সটাও থাকে, ঠিক আছে। এবার দেখো এখানে যেমন এখানে প্রথমেই দেখাচ্ছে যে 2,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত আমি এর থেকে আমি পেতে পারি। তো সেই জন্য আমি এর থেকেই বাই করব। তো এখানে আমি বাই করলাম। বাই করতে এখানে আমি 4,500 নয়, আমার বেসিক্যালি $41 লাগবে, ওর বেশি না। তো $41 আমি এখানে ফিল করলাম। দেখো 4,496 টাকা, 4,500ই, তো আমি 4,500ই বাই আইএনআরে 4,500ই সিলেক্ট করলাম। করে এখানে আমি বেসিক্যালি প্লেস অর্ডার করলাম, ঠিক আছে। প্লেস অর্ডার করলে এখানে দেখো এখানে ওর হচ্ছে ইউপিআই আইডি দিয়ে দিয়েছে। আর অর্ডার ডিটেলসে গেলে তুমি বুঝতে পারছো যে 4,500 টাকা আমাকে পে করতে হবে। তো এই যে ইউপিআই আইডি ওটাকে কপি করবে। কপি করে তোমাদের যে কোনো ইউজার আইডি সে তুমি গুগল পে বা যেখানে থেকে পে করতে পারো। আমি সুপার প্রোফাইল থেকে পেমেন্ট করবো। এবার পেমেন্টের জায়গাতে হয়তো মেবি স্ক্রিন ব্ল্যাক হয়ে যাবে, যা কিনা স্বাভাবিক ব্যাপার। তো যদি হয়ে যায় তোমরা কিছু করো না, সেন্ড মানি কন্ট্যাক্টে সার্চ করব, ইউপিআইটা দিয়ে দেখো এসে গেল। এখানে গিয়ে 4,500 টাকা আমি পে করব। ইউপিআই দিলাম, দেওয়ার পরে আমার পেমেন্ট ডান হয়ে গেল। পেমেন্ট ডান হয়ে গেলে সেটার কিন্তু একটা স্ক্রিনশট তুলে নেবে তোমরা। আমি আবার বলছি, একটা স্ক্রিনশট তুলে নেবে এবং বেসিক্যালি শেয়ার রিসিপ্টে গিয়ে আমি এটা নিজেকে পাঠিয়ে রাখি রিসিপ্টটা। আর এই রিসিপ্টটাকে আমি ডাউনলোড করে নেব। করে বেসিক্যালি তুমি যার থেকে করেছিলে তাকে এখানে আপলোড পেমেন্ট প্রুফে গিয়ে তোমাকে ওই ইমেজটা যেটা তোমার পেমেন্ট কপি সেটার একটা ডান করে, আমি শুভজিৎ সেনাপতি নাম থেকেই যে পেমেন্ট করেছি সেটা করে ট্রান্সফার নোটিফাই সেলার করে দিতে হবে। এটা যেই করে দেওয়ার সাথে সাথে এখানে কিছুক্ষণ ওয়েট করবে। থার্ড পার্টি পেমেন্টস আর নট অ্যাকসেপ্টেড উনি বলে দিয়েছেন। তো এখান থেকে যেই তুমি পেমেন্ট করে দেবে তুমি দেখবে যে যতটা তোমার ডলার হওয়ার কথা কিছুক্ষণের মধ্যে দেখো ভেরিফাই কনফার্ম হয়ে গেল। উনি দেখে নিয়েছেন, উনি অর্ডারও সিল করে নিয়েছেন। একটু 19-20 হয়ে যাবে। পেন্ডিং ফর পেমেন্ট কনফার্মেশন এখানে দেখাচ্ছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে পেন্ডিং ফর পেমেন্ট কনফার্মেশন, ঠিক আছে। তো উনি কনফার্ম করার সাথে সাথে উনি আমাদেরকে আমাদের অ্যাকাউন্টে ইউএসডিটা ট্রান্সফার করে দেবে। সেটাতে কিছুক্ষণ টাইম লাগতেই পারে। তো দেখুন এখানে যখন আমাদের কাজ হয়ে যাবে তখন এইখানে এই মেসেজটা চলে আসবে, কাউন্টার পার্টি রিলিজ দ্য ক্রিপ্টো
অর্ডার ড্যাশ ইজ কমপ্লিটেড। ঠিক আছে, এটা কমপ্লিট হয়ে গেছে মানে এখানে কিন্তু আমাদের এবারে ভিউ অ্যাসেটে এলে দেখুন এখানে আমাদের ডলার ক্রেডিট হয়ে গেছে, যেটা কিনা আমরা চেয়েছিলাম। আমরা 41 সামথিং ডলার চেয়েছিলাম, সেটা আমাদের এখানে চলে এসেছে। এবার যখনই এখানে এটা বাইন্যান্সে অ্যাড হয়ে গেছে, মানে এবার আমরা এখান থেকে পারচেস করতে পারবো। আমরা এবারে এটা পারচেস কী করে করবো, ওই আমাদের ফান্ডেড অ্যাকাউন্ট, সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো। ঠিক আছে, তো আশা করছি বাইন্যান্সে কী করে টাকা অ্যাড করতে হয় সেটা আপনারা বুঝে গেছেন এবং খুবই ইজি এটা। ঠিক আছে, সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কি করতে হবে বাইন্যান্সে টাকা ঢোকাতে গেলে এবং কিভাবে কি টাকা আপনি ট্রান্সফার করবেন। তো এখানে আমি আপনাদেরকে বলে দিই 2-3টে জিনিস আপনারা একটু মেনটেন করবেন, যে আপনারা বাইন্যান্স যে নামে অ্যাকাউন্টটা খুলবেন সেই নাম থেকেই যেন আপনার পেমেন্টটা যায়, নাহলে কিন্তু পেমেন্ট এখানে আটকেও যেতে পারে, যেটা কিনা আপনারা দেখলেন যে পেমেন্টের সময় থার্ড পার্টি ইউজার অ্যাকাউন্ট নট অ্যাকসেপ্টেড বা এরকম কিছু একটা লেখা ছিল। তো এখানে হচ্ছে আপনাকে খুবই মানে এই ব্যাপারটাতে নোট করতে হবে যে আপনি যে ইমেল আইডি থেকে যে নামে আপনি অ্যাকাউন্ট খুলছেন সেই নাম থেকেই যেন আপনার পেমেন্ট হয়, নামটা যেন সিমিলার থাকে। কারণ এখানে হচ্ছে মেন ব্যাপারটা পুরোটাই আপনার আইডি কার্ড। এবার কিছু ব্যক্তি থাকে যারা কিনা পেমেন্ট করার জন্য আপনার থেকে আইডি কার্ডও চাইতে পারে, তো সেখানে আপনাকে আইডি কার্ড দিয়ে আপনাকে নিজেকে ভেরিফাই করতে হবে যে অ্যাজ এ ইন্ডিয়ান রেসিডেন্ট আপনি সত্যি এক্সিস্ট করেন কি না। তো এরকম কিছু জায়গা থাকে, সেরকম কিছু অসুবিধা হলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদেরকে শেয়ার করে দাও যারা কিনা এই ব্যাপারটায় আসতে চায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।